ঢাকা কলেজে যে গাড়িদের দ্বারা যে ঘটনাটি ঘটে গিয়েছে আমরা এর জানাই। বর্তমান সময়ে যারা তারা বসে আছে বিভিন্ন জায়গায়, তাদেরকে করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। সত্যিকারে অর্থে এডুকেশনের ডেভেলপমেন্ট চান, বাংলাদেশের এডুকেশন এবং কলেজ এডুকেশনের ডেভেলপমেন্ট চান, কেবল সব কলেজ না, আমাদের নিয়ে চিন্তা করতে হবে। এই যে সকল কলেজগুলোকে বরাদ্দ বাড়াতে হবে, বরাদ্দ বাড়ানো ছাড়া কোনো ধরনের ডেভেলপমেন্ট হবে না। এই হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে যে আমরা মাস্টার্স পর্যন্ত শিক্ষাদান করে থাকি। আমাদের প্রথম গ্রেড কোথায় গেল, আমাদের দ্বিতীয় গ্রেড কোথায় গেল, আমাদের তৃতীয় গ্রেড কোথায় হলো, সেই বিষয়গুলো যেখানে নিয়ে আপনারা আলোচনা করবেন, শিক্ষাকে উচ্চ মর্যাদায় পৌঁছানোর জন্য যেখানে আপনারা সহযোগিতা করবেন, কিন্তু সেখানে হঠাৎ করে আপনারা অংশীজনের সাথে পরামর্শ না করেই আমি মনে করি মাধ্যমিক শিক্ষাকে আলাদা করার নেমেছেন, 7 কলেজকে আলাদা করার নেমেছেন। আমি মনে করি শিক্ষা মধ্যবর্তী আমরা একসময় থাকবো না, কিন্তু শিক্ষার্থীদেরকে নিয়ে এইভাবে তালবাহানা করা মোটেই উচিত নয়। শিক্ষা ক্যাডারকে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছিল, আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি এখানে উপস্থিত আছেন। আমি এই পর্যায়ে আমাদের বিভিন্ন টায়ারে জানে কেন জানি এখানকার স্টুডেন্ট গুলো কোন লোভে আমি অনুমতি ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি ডক্টর রাজু আহমেদ সহযোগী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। এই বলে আমি সকলকে সকলের কর্মবিরতির জন্য সম্মান পদক কৃতজ্ঞতা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এটা আসলে আমাদের সবারই দায়িত্ব এবং সবাই আমরা মধ্যম আয়ে যাতে পৌঁছে দেওয়া যায় তার জন্য। অথচ বর্তমান সময়ে যারা যে ঘটনাটা ঘটেছে এটা নিন্দা জানাচ্ছি। আর বিষয়টা হলো মানে মনোযোগ দিতে হবে, এখানে বরাদ্দ বাড়াতে হবে, বরাদ্দ বাড়ানো ছাড়া এডুকেশনের ডেভেলপমেন্ট হবে না। ঘোর পেছে পড়ে যাচ্ছে। এই যে খসড়া আইনের খসড়া, এটার মধ্যে এইটার পেজ